হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি রিক্রুটমেন্ট নিয়ে। অর্থাৎ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় আবারও নতুন জোট তৈরি হতে চলেছে। হাইকোর্টে নতুন মামলা, বিপাকে কয়েক হাজার চাকরি প্রার্থী। তো কী কারণে এই মামলা হলো, নম্বরের বিভাজনে বিতর্ক কী তৈরি হচ্ছে, আদালতের পর্যবেক্ষণে বা কী রয়েছে, গ্যাজেট কি আবার পরিবর্তন হবে, এই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে শেয়ার করব। তো যারা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করুন, যাতে করে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নোটিশ, নিউজ আপডেট, কেস নিউজ, সমস্ত যে আপডেটগুলো সেগুলো টাইম মতো বা সময় মতো যেন পেয়ে যান। তো চলুন, বিষয়টা কী রয়েছে সেটা বেশি কথা না বাড়িয়ে আলোচনা করা যাক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর নতুন থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তো কলকাতা হাইকোর্টে কিন্তু এই প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই, কিন্তু যখন থেকেই অর্থাৎ গেজেট প্রকাশ হয়েছে বা তার আগেও তো এসএসসি নিয়ে যে 26,000 চাকরি বাতিল, সেটা তো চলছেই। কিন্তু এই গেজেট প্রকাশ পরেও কিন্তু রাজ্য সরকারের যে গেজেটের মধ্যে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে বা সুপ্রিম কোর্টে যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে যে বিষয়গুলো তুলে ধরার কথা বলা হয়েছে বা যেভাবে গেজেট প্রকাশ করার বলা হয়েছিল, সেই মতো কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত এই গেজেটে হয়নি, বা কিছু হয়তো পরিবর্তনের জন্য এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আবারও বাধা হতে চলেছে। তো নতুন চাকরি প্রার্থী বা যে চাকরি প্রার্থীরা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেছেন, তাদের কি আবার কোনো নতুন সমস্যা তৈরি হচ্ছে? ফর্ম ফিল আপ কি বন্ধ হবে? তো এই ডিটেলস তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো শেষ পর্যন্ত দেখুন কী রয়েছে বিষয়টাতে। তো প্রথমে অ্যাডিংয়ে দেখুন, বুঝতেই পারছেন এখানে কী দেওয়া রয়েছে না, এসএসসি রিক্রুটমেন্ট যে প্রসেস, সেখানে নিয়োগ প্রক্রিয়ায় আবারও জট, হাইকোর্টে নতুন মামলা, বিপাকে কয়েক হাজার চাকরি প্রার্থী। তো কী নিয়ে কেস হয়েছে না, বলা রয়েছে যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। একদিকে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, ঠিক তখনই নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়েও উঠল প্রশ্ন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ। এর ফলে গোটা প্রক্রিয়াটি আবারও আইনি জটে পড়ার যে আশঙ্কা, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এই মুহূর্তে। কী কারণে এই মামলা না, মামলাকারীদের মূল অভিযোগ হচ্ছে এসএসসি যে নতুন নিয়মাবলীতে একাধিক অসঙ্গতি রয়েছে। 44,000 শূন্যপদের জন্য যে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বয়সের ছাড়, এটা একটা মূল বিষয়, এবং অভিজ্ঞতার জন্য যে অতিরিক্ত নম্বর দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ এখানে বলা রয়েছে যে 44,000 যে ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে, সেখানে যে বয়সের ছাড়ের ব্যাপারের কথা বলা হয়েছে বা অভিজ্ঞতার জন্য যে অতিরিক্ত নম্বর, অর্থাৎ যে 10 নম্বর দেওয়ার যে বিষয়টা তুলে ধরা হয়েছে, বা নম্বর যে বিভাজন করা হয়েছে, যে 60% বা তার উপরে থাকলে 10 নম্বর, 50% নিচে থাকলে যে 8 নম্বর, এই বিভাজনের ক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্ন বাঁধছে বা এই নিয়ে কিন্তু মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, শোনা যাচ্ছে। নম্বরের বিভাজনের বিতর্ক কি না, নতুন নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষার জন্য 60 নম্বর, শিক্ষাগত যোগ্যতার জন্য যে 10 নম্বর, এবং শিক্ষকতার যে অভিজ্ঞতা তার জন্য 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর এবং ইন্টারভিউর জন্য 10 নম্বর। মোট এইভাবে কিন্তু যে 60, 10, 70, 10, 80, 10, 90 এবং 10, 100 এই নাম্বার যে বিভাজন করা হয়েছে, সেখানে মামলাকারীদের প্রশ্ন যে এই নিয়োগ প্রক্রিয়াটি নিয়েই ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং সেখানে শিক্ষকতার যে অভিজ্ঞতার জন্য যে নম্বর অতিরিক্ত 10 নম্বর দেওয়া কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তাদের মতে এটি অবৈধভাবে নিযুক্তদের সুবিধা করে দেওয়ার একটি কৌশল হতে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে। বয়সসীমা এবং অন্যান্য অভিযোগ কি না, চাকরি প্রার্থীরা আরও অভিযোগ করছেন যে নতুন বিজ্ঞপ্তিতে বয়সের ছাড়ের বিষয়টি সঠিকভাবে বিবেচনা করা হয়নি। এর আগে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি চিহ্নিত অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছিলেন। এটা কিন্তু আপনারা হয়তো সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চে রায় দেওয়া হয়েছে যে অযোগ্যদের কোনোভাবেই ফর্ম ফিল আপ করতে দেওয়া যাবে না, যেটা সুপ্রিম কোর্টের একটা নোটিশ জারি করে বলা হয়েছিল, যেখানে রায় দেওয়া হয়েছিল যে নতুন গ্যাজেট প্রকাশ, সেখানে কিন্তু অযোগ্যরা কোনোভাবেই বা যে অযোগ্য প্রার্থী যারা হয়তো চাকরি থেকে বহিষ্কার বা যাদেরকে চিহ্নিত করা হয়েছে, তারা কিন্তু কোনোভাবেই ফর্ম ফিল আপ করতে পারবে না। কিন্তু ডিভিশন বেঞ্চে মামলাকারীরা দাবি করছেন যে নতুন নিয়মাবলী সেই নির্দেশ মেনেও কিন্তু তৈরি হয়নি। তো এক্ষেত্রে আদালতের কী পর্যবেক্ষণ রয়েছে না, কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন যে যেহেতু
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পরীক্ষা প্রক্রিয়া চালানো হচ্ছে, তাই আদালত এতে হস্তক্ষেপ করবে না। তবে মামলাকারীদের আবেদন গ্রহণ করা হয়েছে এবং দ্রুত শুনানির আশ্বাসও দেওয়া হয়েছে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমার এই মামলা শোনার অনুমতি দিয়েছেন, এবং যার ফলে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ আবারও কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে গ্যাজেটের মধ্যে যে সরকারের যে সদিচ্ছা, সেই সদিচ্ছা কতটা রয়েছে, বা এই যে নিয়োগ প্রক্রিয়া এটা করতে সরকার কতটা সুদৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে যে গ্যাজেটের মধ্যে এত ভুলভ্রান্তি বা এত কিছু সুযোগ দেওয়া হচ্ছে যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য, এবং যে গ্যাজেট একটা নির্দিষ্ট যে নিয়ম মাফিক হবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকার তথা এসএসসি কিন্তু সঠিকভাবে করতে পারেনি, যার ফলে এত কেস এত অভিযোগ কিন্তু কলকাতা হাইকোর্টে দিনের পর দিন চলছে। এবং আশা করা যায় যে এই গ্যাজেট নিয়ে কিন্তু আবারও সুপ্রিম কোর্টে কেস হতে চলেছে। এখন যেহেতু সামার ভ্যাকেশনের ছুটি রয়েছে, এই সামার ভ্যাকেশনের ছুটির পরেই কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টে এটা নিয়ে কিন্তু আবারও কেস উঠতে চলেছে। এটা আমি এই ভিডিওর মধ্য দিয়ে সকলকে জানিয়ে দিলাম। এই আইনি লড়াইয়ের ফলে রাজ্যের কয়েক হাজার যোগ্য চাকরি প্রার্থীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেমন স্বচ্ছ নিয়োগের দাবি উঠছে, তেমনি দীর্ঘসূত্রিতার কারণে বহু মানুষের স্বপ্নভঙ্গের আশঙ্কাও কিন্তু বাড়ছে। এখন দেখার বিষয় যে আদালত এই জটিলতার অবসান ঘটিয়ে কবে নতুন দিশা দেখাতে পারে। অর্থাৎ আমি এতক্ষণ আপনাদের সামনে শেয়ার করলাম যে কিভাবে এই গ্যাজেট নিয়ে বিভিন্ন যে পরিকল্পনা মাফিক যে গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে সেখানে কেন এত কেস হচ্ছে, বা কেন এত বিষয়গুলো যেগুলো প্রশ্নচিহ্ন থাকছে রাজ্য সরকার তথা এসএসসির তরফ থেকে যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এখানে বিভিন্নভাবে কারচুপি, অর্থাৎ অযোগ্যদের, এক নম্বর হচ্ছে অযোগ্যদের এখানে ফর্ম ফিল আপ করতে দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে ফর্ম ফিল আপের সময় যে বয়সের ছাড় সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন, তৃতীয়ত হচ্ছে যে নাম্বার যে বিভাজন করা হয়েছে সেখানেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন। এইভাবে বিভিন্ন দিকের কিন্তু একটার পর একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠছে। তো আদৌ এই গ্যাজেট প্রকাশ করার পর থেকে যে সমস্ত কেসগুলো একের পর এক উঠছে, মনে করা হয় যে এরপর না জানি সুপ্রিম কোর্ট খোলার পরে কিন্তু এই নিয়ে আবারও সুপ্রিম কোর্টে কেস হবে, এবং এই গ্যাজেট কিন্তু মানে বাতিলের পক্ষে। অর্থাৎ আরেকটা কথা বলে রাখি যে ওবিসি কেসের জন্য কিন্তু বর্তমান সময়ে যে মানে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু কাস্ট ক্যাটাগরির যেটা ছিল সেটাও কিন্তু তুলে দেওয়া হয়েছে, এটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন। তো একটার পর একটা অভিযোগ, একটার পর একটা কিন্তু যে গ্যাজেটের যে ভুল ত্রুটি সেটা কিন্তু একটার পর একটা ধরা পড়ছে, এবং সুপ্রিম কোর্টের যে বিচারের যে রায়, সে রায়দান ভিত্তিক কিন্তু কোনোভাবেই গ্যাজেট কিন্তু প্রকাশ করা হয়নি বলে মনে করা হচ্ছে একাংশের পক্ষ থেকে। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। এই কেসের আপডেট জানার জন্য অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আসবো যথাসময়ে। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটি গ্রো করার চেষ্টা করুন। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।